আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রতারণায় শিকার হবেন না। আপনারা কাশবন অফিসে আসেন, বিদেশে গেলে কাশবন থেকেই করেন, কোনো প্রতারণায় শিকার হবেন না, একটা টাকাও নষ্ট হবে না। আমি যখন যেটা জানতে চাইছি সাথে সাথে আমাকে জানাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। স্যার আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে আপনার সাথে আমরা গল্প করব। গল্প মিন্স হচ্ছে আমরা আজকে আপনার কাছ থেকে সবকিছু জানবো, বুঝবো এবং সেই অনুযায়ী কিভাবে আপনি আমাদেরকে পেলেন এটা নিয়ে আজকে আলোচনাটা করব। প্রিয় দর্শক, যারা অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত বুঝতে পারবেন বা জানতে পারবেন। যদি আপনি ভিডিওটা পুরো না দেখেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না। এবং যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো এবং আপনি বিস্তারিত জানতে পারবেন, প্রতারণা থেকে বাঁচতে পারবেন। তো ভাইয়া, শুরুতে আমরা পরিচয়টা জানবো, আপনি আমাদেরকে কোথা থেকে পেয়েছেন এবং আপনার বাসাটা কোথায়, এই ব্যাপারটা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু আপনি বলতেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সামেদ আলী। আমার গ্রামের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, শাহজাদপুর থানা। তা আমি এখানকার ঠিকানাটা পাই হচ্ছে, আমি প্রথমত হচ্ছে আমি গানা যাওয়ার জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে ওখানে আমার পরিচিত এক লাইন চিফ ছিল। আমি আগে গার্মেন্টসে জব করতাম। তা আমার আন্ডারে লাইন চিফ ওখানে থাকে। তা আমাকে বললো, স্যার আমাদের এখানে লোক লাই, আপনি যদি আসেন তাহলে আসতে পারেন। তা বললাম ঠিক আছে। তো আমাকে বললো যে ঠিক আছে স্যার, আপনি সব কিছু কাগজপত্র সব দেন। আমি কাগজপত্র দেওয়ার পরে, আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেব। আমাকে বলতেছে যে স্যার 1 লাখ টাকা দেন। পরে আমি 1 লাখ টাকা দিলাম, যেহেতু আমার পরিচিত লাইন চিফ ছিল। পরে 1 লাখ টাকা দেওয়ার পরে বলতেছে স্যার আরও কিছু টাকা লাগবে। আরও কিছু টাকা দিলাম। দেওয়ার পরে বললো যে আগামী 7 তারিখে আপনার ভিসার টিকিট চলে যাবে, সব কিছু আপনি হাতে পাবেন। তারপরে থেকে তার ফোন বন্ধ। তো সে আমার পরিচিত লাইন চিফ, অথচ সে এখন আমার ফোন রিসিভ করে না। সে আমার টাকা আবার এখন রিটার্ন দেয় না, ফোন ধরে না, রিসিভ করে না, তার সাথে কোনো যোগাযোগ নাই। তারপরে আসলাম সেখান থেকে জর্ডানে একটা অ্যাপ্লাই করলাম। জর্ডান থেকে ফোনে কথা বলে, তা তার বাড়ি, সে বাংলাদেশেই থাকে কিন্তু পরিচিত না। আমি ইউটিউবে থেকে নাম্বার নিয়েছিলাম। তার সাথে কথা বলার পরে সেও আমার কাছ থেকে কিছু টাকা নিল। নেওয়ার পরে বলতেছে আমি সব কিছু করে দেবো, কোনো টেনশন করেন না। কিন্তু আমাকে কোনো কিছুই করে দেয় না, শুধু আমার কাছ থেকে টাকা নিয়েছে। নেওয়ার পরে সে আর ফোন ধরে না। ঠিক সেম ওই আগের মতনই গানা এবং জর্ডানে একই। পরে আমি লাইনম্যান বলতে এই ব্যাপারটা একটু থামাই, কিছু মনে করবেন না দর্শক। লাইনম্যানটা বলতে কি বোঝাতে চাইছেন এটা? মানে লাইনম্যান বলতে আমি ছিলাম প্রোডাকশন ম্যানেজার। আচ্ছা, আপনি কিসে জব করতেন এই ব্যাপারটা একটু আগে আমাদেরকে ক্লিয়ার করে বলেন। অনেকে আমাদের ভিডিওটা দেখবেন দেশে এবং দেশের বাইরে, কিন্তু অনেকে আছে যে লাইনম্যানটা বুঝবেন, আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি যে আসলে লাইনম্যানটা কাকে বলে বা কি লাইনম্যানটা। আপনি কি জব করতেন? আমি গার্মেন্টসে জব করতাম প্রোডাকশন ম্যানেজার হিসেবে, অর্থাৎ পিএম। তো লাইন চিফ মানে আমার আন্ডার, লাইন চিফ একটা লাইনের লিডার আর কি। আচ্ছা আচ্ছা। তো ও আমার আন্ডারেরই লাইন চিফ ছিল। তো ও আর আমি একই ফ্যাক্টরি চাকরি করতাম, ও আমার আন্ডারের লাইন চিফ। পরে ওর সাথে ও বিদেশে গেল। যাওয়ার পরে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলতেছে স্যার এখন পিএম লাগবে এখানে, আপনি আসলে আসতে পারেন, স্যালারি দেবো হচ্ছে 3,60,000 টাকা, মানে বাংলাদেশি টাকা। ওখানে হচ্ছে হলো $3,000 কথা বলছিল আর কি, বলছিল আমেরিকান $3,000। পরে আমেরিকান $3,000 হিসাব করে দেখি যে 3,60,000 টাকার প্রায় আসে। তাই আমি দেখলাম যে স্যালারি তো তাহলে বেশি, বাংলাদেশে পাই মাত্র 70,000-80,000 টাকা। তো ওখানে গেলে তো আমার অনেক টাকা, মাত্র 1.5 লক্ষ টাকার বিনিময়ে ওখানে যাইতে পারতেছি। আমাকে বললো 1.5 লক্ষ টাকা দিলেই আমি সব কমপ্লিট করে দেবো। তারপরে টাকা পয়সা দেওয়ার পরে আর ফোন ধরে না, তার সাথে আর কোনো যোগাযোগ নাই। তো এভাবে আমি তো চাকরিও ছেড়ে দিছি। বলছিল যে স্যার আগামী 7 তারিখে আপনার ফ্লাইট হবে, আপনার কাগজপত্র সব চলে গেছে। তো আমি চাকরি ছেড়ে দিলাম আর কি। ছেড়ে দেওয়ার পরে আরও ফোন ধরে না। পরে লাস্টে আমি এই চাকরিটাও হারাইলাম। এখন আমার ফ্যামিলি খুব দরিদ্র অবস্থায় আছি। লাস্টে কী করে পরে আবার আমি জর্ডানে আবার আরেকজনের সাথে কথা বললাম। কথা বলার পরে সেখানেও আমার কাছে কথাবার্তা বলে সেও আমার কাছ থেকে টাকা নিল, কাগজপত্র নিল। নেওয়ার পরে টাকা নিল ভাইয়া? সে আমার কাছ থেকে 70,000 টাকা নিছে। এটা কিভাবে আপনি পাঠাইছেন? এটা আমাকে
কথা বলে ছবি টবি পাঠাইলো আমাকে, পাসপোর্টের ওখানকার যে ডকুমেন্টস কিছু কাগজপত্র আছে বলে যে দেখেন আমাদের এখানে যে সবাই কাজ করে, যে আমাদের এখানে সবাই কাগজপত্র দিছে, এই দেখেন আমি এই লোকগুলো আনি। তো এখন কার কাগজপত্র ছবি উঠাই দিল ওটা তো আর আমি জানি না, ঠিক আছে। তো ওইগুলো দেখাই আমাকে বললো যে টাকা দেন, কোনো টেনশন করেন না, আমাকে বিশ্বাস করে টাকা দেন। যেহেতু পরিচিত মানুষ আপনি, পরিচিত সুবাদে আর কি টাকাটা দিলেন, অনেক বছর তাদের কলিগ ছিলেন, জি জব করেছেন এই জন্য। জি এই জন্য দিছি আর কি টাকাটা। দেওয়ার পরে তার 2 দিন পরে থেকে আর সে আর ফোন ধরে না, আর কোনো যোগাযোগ নাই। লাস্টে আমি তো বেকার, আমার তো ফ্যামিলি আছে, বাল বাচ্চা আছে, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, বেতন লাগে, আর আমার তো ইনকাম নাই, চাকরি ছেড়ে দিছি। লাস্টে আমি এখন ওই ইউটিউবে দেখি, ফেসবুক দেখি, এখন কাশবন চ্যানেল, আপনাদের এই কাশবন চ্যানেলের দেখি। হঠাৎ কি কখন দেখলেন এটা, দিনে রাত্রে নাকি? ওই অবসর টাইমে আমি বাসায় বসে আছি, পরে মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে কাশবনের একটা ফেসবুক অ্যাক্টিভ পাইলাম। তো দেখলাম, দেখার পরে আবার দেখি যে ইউটিউবে দেখি যে ইউটিউবও কাশবন দেখাইতেছে যে এখান থেকে নাকি লোক সৌদি আরব, বিভিন্ন জায়গায় যায়, সৌদি আরব, কানাডা, কাতার, সার্বিয়া, মালয়েশিয়া। তখন দেখলাম যে ঠিক আছে, পরে আবার ইউটিউবে গেলাম, ইউটিউবও একই অবস্থায় পাইলাম। তো পাওয়ার পরে আমি নাম্বারে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলতেছে ঠিক আছে আপনি আমাদের অফিসে আসেন, সরাসরি অফিসে এসে আমাদের সাথে সাক্ষাতে অফিসে এসে কথা বলেন। তো আমি চিন্তা করলাম তাহলে অফিসটা কোথায়? তো বললো যে যাত্রাবাড়ি, শহীদ ফারুক রোড, রহমান প্লাজা, এখানে আসলে আপনি কাশবন অফিসটা আমাদের এখানে পাবেন। তা আপনি আমাদের অফিসে এসে সাক্ষাতে কথা বলেন, আমরা ফোনে বা কারোর মাধ্যমে কোনো কথাবার্তা বলি না, আপনি অফিসে আসেন। পরে আমি অফিসে আসলাম, আসার পরে কথা বললাম, বলার পরে তাও আমি আরও যাচাই বাছাই করে দেখলাম যে আসলে দেখি নিজস্ব চ্যানেল কিনা। পরে আমি দেখি যে না, অনেক লোকই যাচ্ছে। আবার আমি এসে কথা বললাম, আমার সামনে একজন টিকিট নিল, ভিসা নিল আমার সামনেই, আমি দেখলাম। তখনকার থেকে আমি বিশ্বাসিত হইলো, আমার লাইসেন্স আছে, সব কিছু আছে, নিজস্ব চ্যানেল আছে। তখন আমার বিশ্বাস হলো যে না, এটা সঠিক হবে। তো 2বার যেহেতু ধরা খাইছি, এখানে আর ধরা খাবো না, এটা আমার বিশ্বাস হলো, ঠিক আছে। তারপরে আমি এসে যোগাযোগ করলাম, 2 দিন আসছি, 3 দিনের দিন আমি এসে এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে ম্যাডামের সাথে বা স্যারেদের সাথে কথা হয়, কোন দিন কি করতে হবে, আমার সাথে যে কমিটমেন্টটা করছে, যে তারিখ অনুযায়ী যে কথাটা বলছে, ঠিক সেই অনুযায়ী আমাকে সব কিছু কাজ সেইভাবেই করে দিছে। বলছে কোনো জানার থাকলে আমাদেরকে ফোন দিন, বা আমরা বলে দেবো, বা ভয়েস দিয়েন বা মেসেজ দিয়েন, আমরা বলে দেবো, কোনো সমস্যা নেই, সমস্যা হলে আমাদেরকে শেয়ার করেন। পরে যখন যে কোশ্চেন করছি সেটাই আমাকে সঠিকভাবে অ্যান্সার দিছে, আমি সেই সঠিকভাবেই কাজ করছি, যেভাবে কাজ করতে চাইছে আমাকে সেইভাবেই কাজ করে দিছে। এখানে কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নাই। আমাদের কথা কাজে মিল পেয়েছেন কিনা? অনেকের কথা কাজে মিল পায় না, বলে 20 দিনে ফ্লাইট করে দিব, 20 মাসেও ফ্লাইট করতে পারে না, 1 বছরও পারে না, এই ধরনেরও জটিলতা আছে। টাকা খেয়ে বসে থাকে, বলে ওইখানে টাকা খরচ হয়ে গেছে, এইখানে খরচ হয়ে গেছে, ফেরত পাবেন না টাকা। এই ধরনের কোনো জটিলতা ফেস করছেন কিনা? না, এখানে এই ধরনের কোনো সমস্যা পাইনি। আর আমার সামনে যেহেতু একজন ভিসার টিকিট নিয়ে গেল আমার সামনে, তখন তো তাই আমি আত্মবিশ্বাস। তারপরেও আমার সাথে কোনো মোবাইলে বা কোনো প্রতারণা কোনো কিছু হয় নাই, কথার সাথে কাজের মিল আছে 100-100। যাক, থ্যাংক ইউ ভাইয়া। এবং আমাদের আচার ব্যবহার, অফিসের পরিবেশটা কেমন লেগেছে আপনার কাছে? ইনশাল্লাহ অফিস ছোট হলেও অফিসের পরিবেশটা ভালো আর নিরিবিলি পরিবেশ। এখানে যে কোনো কথা শেয়ার করা যাচ্ছে, কথা বলা যাচ্ছে, আপনাদের কাছ থেকে আমরা কথা সঠিক টাইমে সঠিক তথ্যটা পাচ্ছি সবসময়। আর বিশেষ করে এখানে যে ম্যাডামরা আছে, অবশ্যই ম্যাডামরা খুবই ভালো, যে কোনো সময় যে কোনো তথ্য চাইলে যে কোনো সময় দিতে রাজি থাকছে, যে কোনো সময়, কোনো প্রবলেম করে নাই। বা অনেক জায়গায় আছে রাগান্বিত হয়, এ ধরনের কোনো প্রতারণায় আমি পড়ি নাই, আমি যা পাচ্ছি সব সঠিক। যখন যেটা জানতে চেয়েছেন আমাদের কাস্টমার সাপোর্ট টিম তখন আপনাকে সেটা জানাইছে না? হ্যাঁ, সাথে সাথে আমি যখন যেটা জানতে চাইছি সাথে সাথে আমাকে জানাইছে। ওকে ভাই, এখন আমি জানবো এই যে আপনার তো এই পাসপোর্টটা তো আপনার, তাই তো? জি, এটা হচ্ছে এই যে ফিঙ্গারে আমরা পাঠাইছি, যমুনাতে আপনি গিয়েছেন, এখানে যাওয়ার ঘটনাটা যদি বলতেন, অথবা কেউ যদি ফিঙ্গার করতে চায়, নতুন যারা আসবে তারা কিভাবে ফিঙ্গারটা করতে পারে, যেহেতু আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, শুরুতে কোথায় যেতে হবে বা কিভাবে, এই ব্যাপারটা যদি আপনি একটু বলে দেন দর্শকের উদ্দেশ্যে তাহলে ভালো হয়। আমি আজকে আমার ফিঙ্গারের ডেট ছিল, অলরেডি ফিঙ্গার করে আসছি।
আমার টাইম ছিল হচ্ছে 10টা 15 মিনিটে, সকাল 10টা। সকাল 10টা 15 মিনিটে টাইম ছিল। তাহলে আমি অফিসে আমি চিন্তা করছিলাম যে আমি ফার্স্ট সিরিয়ালেই আমি থাকবো। তো আমি রাস্তায় যানজটের কারণে তারপর একটু লেট হয়েছে। যাই হোক, আমি তারপরেও গেছি, যাই মাশাআল্লাহ আগেই ফিঙ্গার করে আসছি। আর ফিঙ্গার করতে গিয়ে এই পাসপোর্ট এবং এটা নিয়ে যেতে হয়। আজকে তো আপনি হচ্ছে ফিঙ্গার করে আসছেন যমুনা থেকে, এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ক্লিয়ারলি বলতেন। অনেকে বিদেশ যাবে কিন্তু ফিঙ্গারের জন্য যায়, অনেকে চিনেন না, অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে, অনেকে আবার আমাদেরকে ঘন ঘন ফোন দিয়ে থাকেন যে ভাইয়া কোথায় যাব, কি করব। এই ব্যাপারটা আপনি একটু যদি ক্লিয়ার করে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। আসলে এটা কিছুই না, একদম পরিচিত জায়গা। তারপর আমাদের যে কাগজে লেখাই থাকে যে কোথায় ফিঙ্গার করতে হবে, যমুনা ফিউচার পার্ক, কুড়িল প্রগতি। আপনি কয়তলাতে ফিঙ্গার দিলেন এখানে ভাইয়া? এখানে দিছি হচ্ছে দোতলায় থেকে। দোতলায়। আচ্ছা, দোতলায়। এখানে কিরকম লাইন এবং আরো কি কি যেন বলতে চাচ্ছেন, এই ব্যাপারটা একটু ক্লিয়ার বলেন। এখানে আমি তো আগে আসছি, আমি অনেক আগে আসছি, আইসাও দেখি যে আমার আগে সিরিয়ালে প্রায় 50-60 জন আছে। তা আর আমার পিছনে দেখা যায় যে সিরিয়ালে দেখা যায় যে একেবারে মেন গেট পর্যন্ত পাইছে মনে হয় 1000-এর উপরে। তারপরে তো আমি ফিঙ্গার করে আসলাম, আসার পরে দেখি যে বাইরে 2 সিরিয়াল একদম ফিঙ্গার অফিস পর্যন্ত, এর বাইরে মেন গেট পর্যন্ত অনেক দূরে। দেখা যায় যে কয়েক হাজার লোক হবে আজকে সৌদির যাওয়ার জন্য। তো আমি মনে করলাম যে আসলে বাংলাদেশের মানুষ সৌদি আরব মনে হয় সবাই চলে যাচ্ছে, মানে দেখে মনে হইলো আর কি। কিন্তু আমার আগে মনে হয়েছে যে সৌদি তো মনে হয় যায় 2-1 জন লোক হঠাৎ করে, আর সৌদি বিদেশে কিসের জন্য যাবে। তো এখন দেখি যে না, বিদেশে আসলে মানুষ যায় কিসের জন্য, বিদেশে আসলে পরিশ্রম করার জন্যই যায়। পরিশ্রম করলেই টাকা আছে, ওখানে পরিশ্রম করতে হবে, এই জন্যই মানুষ যায়। হাজার হাজার মানুষ যাচ্ছে। আজকে দেখলাম, আজকে দেখে আমি অবাক হয়ে গেছি যে মানুষ বিদেশে এই রকম বিদেশে যায়। তো সৌদিতেই হাজার হাজার লোক দেখলাম, তাহলে আরও রাষ্ট্র লোকজন আছে। শুধু তো আমি সৌদির ফিঙ্গারটাই করলাম ওখানে, এই সিরিয়ালটাই। এর আগে ধারণা ছিল যে 4-5 জন বা কিছু সংখ্যক লোক হয়তো বা বিদেশ সৌদি আরবে যায়, কারণ অনেকে বলে সৌদি কাজ নাই, অনেকে বলে এই নাই। এই ব্যাপারটা হলো, কাজটা হচ্ছে নিজের মধ্যে। হ্যাঁ, বাংলাদেশেও কিন্তু অনেক মানুষের কাজ নাই ভাই। জি, এই যে আমি গার্মেন্টসে চাকরি করছি, দেখা গেল যে আমি প্রোডাকশন ম্যানেজার ছিলাম, আমার স্যালারি ছিল 70 থেকে 80 হাজার টাকা। দেখা গেল যে সকাল 8টা বাজে অফিসে প্রবেশ করছি, আর রাত কয়টা বাজে বের হবো কোনো টাইম নাই, নির্দিষ্ট কোনো টাইম নাই। সারা রাত থাকা লাগছে, আবার রাত 12টা 1টা 3টা নাই। যেহেতু আমি প্রোডাকশন ম্যানেজার, আমার একটা দায়িত্ব আছে, পরিশ্রম করতে হবে। আবার দেখা যায় চাকরি করি 6 মাস বা 1 বছর করার পরে চাকরি দেখা গেল চলে গেল, যে কোনো কারণে চলে যাওয়ার পরে আবার 2-3 মাস বসে থাকা লাগে। তো এই জন্যে আমি বিদেশে যাওয়ার জন্য করছি, যে বিদেশে যাচ্ছি আমি পরিশ্রম করার জন্য। পরিশ্রম করলে ওখানে টাকা আছেই, তো পরিশ্রম করতে হবে। ওখানে পরিশ্রম করার জন্যই মানুষ যায়। আমি তো মনে করছি মানুষ কিসের জন্য যায়, মানুষ ওখানে পরিশ্রম করার জন্যই যায়, পরিশ্রম করলে ওখানে টাকা আছে। ঠিক আছে, এই জন্যই আমিও যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার সব কিছুই প্রায় ওকে হয়ে উঠছে। আমার ফিঙ্গারও আজকে করে আসলাম। এখন আমার এই সপ্তাহের ভিতরেই আশা করি যে ফ্লাইট হবে, নাকি স্যার? জি, চেষ্টা করবো আমরা খুব দ্রুত ফ্লাইট দেওয়ার জন্য। এখন আমাদের কাছ থেকে কোনো প্রতারণার শিকার হবে কিনা, বা কোনো মানুষ কোনো প্রবলেমে পড়বে কিনা, এই ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ারলি বলে দেন। না, এখানে কোনো প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এখানে 100% কথার সাথে কাজের 100% মিল আছে। আর এখানে যে সহযোগিতাটা পাওয়া যাবে, অন্য কোথাও এই সহযোগিতাগুলো পাওয়া যাবে না। এখানে আমাকে যা যা বলছে সবগুলোই কাজের সাথে মিল আছে কথা। আর আমি তো আবারও বলতেছি যে আপনারা বিদেশ যাইতে চাইলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রতারণায় শিকার হবেন না। আপনারা কাশবন অফিসে আসেন, কাশবন অফিসে এসে দেখে আপনার মনে যদি ভালো লাগে তাহলে আপনি করেন। কিন্তু আমি মনে করি যে বিদেশে গেলে কাশবন থেকেই করেন, কোনো প্রতারণায় শিকার হবেন না, একটা টাকাও নষ্ট হবে না। এবং আপনি মানুষকে বলবেন যাতে আমাদের মাধ্যমে করে, আমাদের কথা কাজে আমাদের সার্ভিসটা কীরকম লেগেছে, এটা যদি আপনি ক্লিয়ার করে বলেন। না, তা তো অবশ্যই বলবো। আমার যদি পরিচিত কেউ যাইতে চায়, আমি তো অবশ্যই বলবো যে কাশবন অফিসে যাও, ওখান থেকে সব কাজ কমপ্লিট করে ওখান থেকে আসো। কারণ ওখানে কাশবন অফিসে কোনো প্রবলেম নাই। আর এখানে যে কোনো সময় যে কোনো সহযোগিতা পাওয়া যায়। যখন যে তথ্যটা জানতে চায় তখন সেই তথ্যটাই জানিয়ে দেয়। এখানে যে ম্যাডাম আছে বা স্যারেরা আছে সবাই অনেক ভালো, ব্যবহার কথাবার্তা সব কিছুই ভালো।
যখন যে তথ্যটা চাওয়া যাবে সেই তথ্যটাই দিবে। আপনি কি আমাদের কাছ থেকে তথ্য চাইলেন কিনা বা ঘন ঘন আমাদেরকে ফোন দিয়েছেন কিনা এবং ফোনে পেয়েছেন কিনা, এই ব্যাপারটা যদি একটু বলতেন। জি, আমি তো আসলে বিদেশে এর আগে যাই নাই, আমি এই প্রথম যাচ্ছি। তারপর আমি দিনে 4-5 বার করে দেখা যায় যে আমি ফোন দিছি। অনেক সময় আমি নিজের কাছেই আমার কাছে খারাপ লাগছে যে আমি এতবার ফোন দিতেছি, আসলে মনে হয় হয়তো বা মন খারাপ করে। পরে আমি জিজ্ঞাসা করি যে আমি যে এত ফোন দিতেছি আপনি কি মন খারাপ করেন নাকি? বলে যে না, আমাদের এখানে মন খারাপ হওয়ার কোনো কথা প্রশ্নই ওঠে না, আমরা আপনাদেরকে সেবা করার জন্যই আমরা আছি, আপনাদের তথ্য সঠিকটা দিতে যা করণীয় আমরা তাই করব, কোনো সমস্যা নাই, আপনি আরও ফোন দিয়েন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে গল্প করলাম ইনশাল্লাহ এবং বাস্তব কথা। তো আমরা দূরত্ব ফ্লাইট দেওয়ার চেষ্টা করবো। আপনি চলে যাচ্ছেন আজকে মনে হয় সিরাজগঞ্জে, তাই তো? জি স্যার। সিরাজগঞ্জে তাহলে চলে যান, চলে আপনি ফিঙ্গারটা করেন, আমরা ফ্লাইট করে দেবো ইনশাল্লাহ। আপনি প্রস্তুত নেন। ইনশাল্লাহ স্যার, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ ভরসা। আর আমি সবার কাছেও দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বিদেশে গিয়ে পরিশ্রম করতে পারি, পরিশ্রম করে যেন কিছু টাকা ইনকাম করে নিয়ে আসতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।